মূর্তিটা হয় দক্ষিণাকালীর মূর্তি আর রক্ষাকালীর পূজা হয়। পূর্বপুরুষের লিখে যাওয়া মন্ত্রে আজও হয় 400 বছরের পুরনো তমলুকের ভট্টাচার্য বাড়ির কালী পুজো। মা বসেন পঞ্চমুণ্ডির আসনে। পঞ্চমুণ্ডি আসনের উপর যে পুজো হয় তাতে আমাদের পুরোহিতও বসেন আর ঠাকুরজিও বসেন, দুজনে একসঙ্গে বসে যতক্ষণ না আমাদের যন্ত্র এখানে পঞ্চমুণ্ডি আসনে বসছে ততক্ষণ আমাদের মাটির মূর্তি পুজো হয়। এই পঞ্চমুণ্ডির আসনে বসে তো বামা খাবারা তপস্যা করতে তখনকার দিনে আমাদের এই পুরোহিতরা তপস্যার মধ্যেই দিয়ে এই পুজোটি তৈরি করেছে। আচ্ছা, নিজের হাতে লেখা তান্ত্রিক বই, বাজারে বই পাওয়া যায়। পঞ্চমুণ্ডির আসন কি কি দিয়ে তৈরি হয়? পঞ্চমুণ্ডি আসন ওই তো আমরা হনুমান, পেঁচা, শিগাল, মানুষের মাথা, আরটা কি হচ্ছে আর মহিষের মাথা। এখন ভেসে আসতো বলির খড়গ এবং পুজোর বাসনপত্র। চমকপ্রদ ইতিহাস তমলুকের ভট্টাচার্য বাড়ির কালী পুজোর। এখানে একজন পণ্ডিত ছিলেন, সরকার অধিকৃত টোল ছিল, তিনি সংস্কৃত পড়াতেন, তিনি এইখানে পুজোর উদ্যোক্তা এবং তিনি এইখানে প্রতিষ্ঠা করেছিলেন। তিনার নাম ছিল নারায়ণচন্দ্র ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুর জেলাকে কালীক্ষেত্র বলা হয়। জেলার সদর শহর তমলুকে অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা। পুরাণে বর্ণিত 51 সতীপীঠের এক পীঠ রয়েছে এখানে। এছাড়াও জেলার প্রতিটি কোণায় রয়েছে অজস্র প্রাচীন কালী মন্দির। যেসব মন্দিরের ইতিহাস এবং পুজো শুরু হওয়ার কাহিনী যেমন চমকপ্রদ, তেমনি পুজোর রীতিনীতিও অভিনব। সেরকমই একটি কালী মন্দির হল তমলুকের পিপুলবেড়িয়া গ্রামের ভট্টাচার্য পরিবারের কালী মন্দির। প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে এই ভট্টাচার্য পরিবারের কালী মা। এই কালী পুজোর প্রধান রীতিনীতি হল নিজেদের পূর্বপুরুষদের লিখে যাওয়া মন্ত্রেই পূজিত হন দেবী। পুজোর কারণে বলি প্রথা আজও বর্তমান। পুজো হয় ষোড়শী উপাচার মেনে। অমাবস্যার রাতে মাকে অলঙ্কারে সাজিয়ে শুরু হয় পুজো। সূর্য ওঠার আগে পুজো সমাপন হয় প্রাচীন রীতিনীতি মেনে এবং দেবীর বিসর্জনও হয়ে যায়। এখনো পর্যন্ত আমাদের করা হয় ওই কালী পুজোর আগের দিন যে খাওয়া দাওয়া যত রাত্রেই শেষ হয় সেদিন অনেক লোকজন খায়, নাড়ি ঘরে নাড়ু টাড়ু হয়, মিষ্টি তৈরি হয়, যেটা নাড়ু আমাদের প্রায় 70-80টা নারকেলের নাড়ু হয়, মিষ্টি যে সবাইকে প্রসাদ দেওয়া হয়। এবার সেই সব যে হয় লোক দিয়ে, বাইরে লোক দিয়ে তো হয়, এবার সবাই খায় দুবেলা। খাওয়া দাওয়ার পর এবার শুতে শুতে রাতবেলা হয়ে যাচ্ছে, রাত্রি হচ্ছে 10টা 10:30, কিন্তু তখনও আমাদের ওই ঘাট পরিষ্কার করে রেখে আসতে হয়। ঘাটে যেন কোনো শোক না উঠুক না উঠুক, আমাদের এই নিয়মটা এখনো চলে এসেছে যে মায়ের একটা কিছু আশীর্বাদ থাকে, এটা আমাদের একটা। এবার মায়ের পুজোয় কোনো খুঁত হলে যে আমাদের পরে ক্ষতি হবে এইটা আমাদের মাথাতে থাকে সারাক্ষণই। অনেকে ভুগেছে, কষ্ট পেয়েছে। এখন যেটা হয় সত্যি কথা বলতে কি, মায়ের পুজোয় যদি কিছু গন্ডগোল হয়, কিছু অনুষ্ঠান হয়, আমরা জানি যে আমাদের কিছু একটা ক্ষতি হতে পারে। পুজোর রাতে কুড়িশের চালের ভোগ না দিলে পুজো সম্পন্ন হয় না। ভোগ রান্নার জন্য ব্যবহৃত হয় কালী পুকুরের জল। ভট্টাচার্য পরিবারের এই পুজোর অপর একটি বৈশিষ্ট্য হল মায়ের পুজোর ঘটে থাকে পঞ্চবল্লভ। ঘটে থাকে আম পাতার সঙ্গে দেবীর অষ্টধাতুর মূর্তি। পরিবারের সদস্যদের কথা অনুযায়ী আগে কালী পুকুরে বাসন ভেসে উঠত পুজোর আগের দিন রাতে। বলির খড়গ ভেসে বেড়াতো কালী পুকুরের জলে। একবার পুজোয় খুঁত থাকায় ভেসে চলে যায় সেই খড়গ, আর ফেরেনি। সেই পুজোতেই নাকি বাসনও আর ভেসে ওঠেনি কালী পুকুরের জলে। তারপর নিজেরাই বাড়িতে খড়গ বানিয়ে নেন। একবার পুজোয় ব্যয়ভার বহন করতে সক্ষম না হওয়ায় পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই রাতেই দেবী স্বপ্নাদেশ দেন এবং সে বছরও পুজো হয়। তারপর পুজো বন্ধের কথা ভাবা হয়নি। দেবীর মন্দিরে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই পঞ্চমুণ্ডির আসন প্রতিদিনই পুজো হয়। তমলুকের ভট্টাচার্য পরিবারের এই প্রাচীন কালী পুজো প্রতি বছর প্রাচীন রীতিনীতি এবং নিয়ম নিষ্ঠা মেনে হয়ে আসছে আজও। আর এই পুজো দেখতে সমাগম হয় প্রচুর পরিমাণ ভক্তের।